লুকিয়ে গিয়ে দোকানগুলো বসিয়েছে। আমি কথাটা কি বলে শুনলেন? পুলিশের জুয়া দাবা কি গুটি কি সব বলেন, আপনাদের নাম গোপন রেখে আমার নাম্বার আপনারা প্রত্যেকেই জানেন, বলবেন। চলতে না দেওয়ার দায়িত্ব আমার, অ্যারেস্ট করে ভেঙে দেওয়ার দায়িত্ব আমার। দ্বিতীয় কথা উনি যেটা বললেন, সাহেবের কাছে সে প্রস্তাবটা এসেছে যে আপনাদের মেলার তরফ থেকে ফুট অনুযায়ী কত করে টাকা কোন অঞ্চলে নেবেন, আপনারা ফিক্সড আপ করবেন, সাহেবরা আছেন ডিসিশন নেবেন, সেই অনুযায়ী চলবেন। এটাই তো বক্তব্য ছিল। চলতি বছর পাথরচাপড়ি মেলায় বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে এমনটাই আশা রেখে বীরভূম জেলা প্রশাসন ও মেলা কমিটির সদস্যদের নিয়ে বিশেষ পরিকল্পনা বৈঠক হলো সোমবার, যেখানে বীরভূম জেলা শাসক থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা এবং অন্যান্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্যরা। আর এখানে বিদ্যুৎ পরিষেবা থেকে শুরু করে দমকল বাহিনী, পার্কিং সহ বিভিন্ন ক্ষেত্রে নিয়েও আলোচনা হয়। মূলত মেলা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা হয় সেই জন্যই এই বৈঠক। এই বৈঠকে সিউড়ি থানার আইসির মুখ থেকে শোনা গেল, কোথাও কোনো রকম অনিয়ম হলেই তিনি কড়া ব্যবস্থা গ্রহণ করবেন। লুকিয়ে গিয়ে দোকানগুলো বসিয়েছে। আমি কথাটা কি বলে শুনলেন? পুলিশের জুয়া দাবা কি গুটি কি সব বলেন, আপনাদের নাম গোপন রেখে আমার নাম্বার আপনারা প্রত্যেকেই জানেন, বলবেন। চলতে না দেওয়ার দায়িত্ব আমার, অ্যারেস্ট করে ভেঙে দেওয়ার দায়িত্ব আমার। দ্বিতীয় কথা উনি যেটা বললেন, সাহেবের কাছে সে প্রস্তাবটা এসেছে যে আপনাদের মেলার তরফ থেকে ফুট অনুযায়ী কত করে টাকা কোন অঞ্চলে নেবেন, আপনারা ফিক্সড আপ করবেন, সাহেবরা আছেন ডিসিশন নেবেন, সেই অনুযায়ী চলবেন। এটাই তো বক্তব্য ছিল। একইভাবে বীরভূম জেলা শাসক ধবল জৈন মেলা কমিটির সদস্যদের থেকে তাদের সুবিধা অসুবিধার সংক্রান্ত সমস্ত বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, এবার রমজান মাসের পর মেলা হবে, তাই প্রচুর মানুষের সমাগম হবে এমনটাই আশা। আর এসবের পরিপ্রেক্ষিতে মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করতে তারা সমস্ত রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। একটা কথা বলি, এখানকার বিধায়ক হিসেবে নিশ্চয়ই আমার বক্তব্য শুনেছেন। এখানে কোনো মনোমালিন্যের জায়গা নেই। এখানে সবাইকে নিয়ে কাজ করতে হবে, একসাথে কাজ করতে হবে এবং সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই যে বৃহৎ কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞটাকে সুন্দর পরিবেশের মধ্যে পার করতে হবে।